সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিলেন সাবেক আমেরিকান অধিনায়ক থমাস ডুলি। আর দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন বাংলাদেশকে 1 বছরের মধ্যেই নিয়ে যাবেন 160 র্যাঙ্কিংয়ে। কিন্তু প্রশ্ন হলো, কতটুকু সামর্থ্য আছে তার সেই কথা রাখার। থমাস ডুলির প্রিয় ফরমেশন 3-5-2, অর্থাৎ মধ্যমাঠ দখল করে ডিফেন্স এবং অ্যাটাক দুটিই করতে পছন্দ করেন তিনি। যদিও তার মূল ট্যাকটিক্স হলো ডিফেন্স ধরে রাখা, মূলত 3 জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে একাদশ সাজান ডুলি। যেদিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী। হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলারের সঙ্গে জামাল ভুঁইয়া এবং সমিত সোম আছেন বাংলাদেশের মধ্যমাঠের জন্য। এই 3 জনকে একসঙ্গে ব্যবহার করাই হবে থমাস ডুলির প্রধান কাজ। তবে ডুলির আসলে শক্তি তার ট্রানজিশন প্লে। বল দখলে রাখার চেয়ে তিনি বেশি গুরুত্ব দেন সঠিক সময়ে আক্রমণ শুরু করার দিকে। বল জিতেই দ্রুত ফরওয়ার্ড পাস, উইং দিয়ে দৌড় আর কম টাচে আক্রমণ। এই কৌশলেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান তিনি। তার খেলায় সময় নষ্ট করার জায়গা নেই, প্রতিটি মুহূর্ত কাজে লাগানোই মূল লক্ষ্য। ফুটবলার হিসেবে ক্যারিয়ারে 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে 20 বছর পেশাদার ফুটবল খেলার পর 2002 সালে কোচিং পেশায় পা রাখেন ডুলি। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইয়র্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তাই তিনি বেশ ভালো করেই জানেন কিভাবে ছোট দলকে বড় হতে সাহায্য করা যায়। এশিয়ান ফুটবলের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে ডুলির পরিচয় বেশ পুরনো। এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার অধীনেই ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং নিজেদের ইতিহাসের সেরা ফিফা র্যাঙ্কিংয়ে পৌঁছায়। বর্তমানে বাংলাদেশ দলে আছে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার। তার সঙ্গে প্রবাসী ফুটবলারদের উপর বাড়তি নজর দিতে হবে তাকে। আলোচিত ফুটবলারদের নিয়ে আসতে পারলে সেটি হবে দারুণ ব্যাপার। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, এরই মাঝে ডুলি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে বেশ বদ্ধপরিকর তিনি। তাই তার হাত ধরে হামজা চৌধুরী, সমিত সোমরা আবারও সাফের শিরোপা জিতবেন সেই প্রত্যাশা সকলের। এখন সমালোচনা বাদ দিয়ে তিনি কেমন করেন সেটাই দেখার পালা। লাল সবুজ সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারেন কিনা সেদিকেই নজর রাখতে হবে সকলকে। আশা করা যায় থমাস ডুলির অধীনেই নিজেদের পুরনো ঐতিহ্যে ফিরে যাবে বাংলাদেশ ফুটবল দল।